আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ঢাকার সায়দাবাদ থেকে যে বাসগুলা ছাড়ে ওই বাসগুলাকে সুশৃঙ্খলভাবে নিয়মকানুনভাবে ইসের জন্য মানে চলাচলের জন্য সরকার নতুন সিদ্ধান্ত নিচ্ছে আর কি সায়দাবাদ বাস স্ট্যান্ডে। ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে সায়দাবাদ বাস টার্মিনালকে মূল নকশা অনুযায়ী আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এখন থেকে যত্রতত্র গড়ে ওঠা অনুমোদনহীন কাউন্টার উচ্ছেদ করে সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনাল ব্যবহার বাধ্যতামূলক করা হবে। মঙ্গলবার নগর ভবনে সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনাল সংক্রান্ত এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হয়। ডিএনসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সবার মূল সিদ্ধান্তসমূহ: কাউন্টার পূর্ণ বিন্যাস, টার্মিনালের অভ্যন্তরে থাকা ৬টি ব্লকে ১১০টি টিকিট কাউন্টার ন্যায্যতার ভিত্তিতে পুনরায় বরাদ্দ দেওয়া হবে। এ কাজে পরিবহন মালিক সমিতি, ডিএনসিসি ও ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় সহায়তা করবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ, টার্মিনালের বাইরে বা আশেপাশে পরে গড়ে ওঠা সকল অনুমোদনহীন কাউন্টার, টার্মিনালের অভ্যন্তরে অবৈধ দোকানপাট দ্রুত উচ্ছেদ করা হবে। অবকাঠামো মূল নকশা অনুযায়ী বাস চলাচলে ফ্লাইওভারের ব্যবহার নিশ্চিত করতে অপ্রয়োজনীয় উন্মুক্ত স্থানে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। এছাড়া টার্মিনালের ড্রেনেজ ব্যবহার উন্নয়ন করে জলাবদ্ধতা নিরসন এবং পরিত্যক্ত বাসের অবশিষ্টাংশ সরিয়ে ফেলা হবে। যাত্রীদের সুবিধার্থে টার্মিনালে একটি আধুনিকায়ন বেস্ট ফিডিং সেন্টার, সুপরিসর বিশ্রামাগার, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট এবং নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি ও নিয়ন সাইনবোর্ড স্থাপন করা হবে। সভাপতির বক্তব্যে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, সড়কে শৃঙ্খলা ফিরাতে বাস টার্মিনালের পরিপূর্ণ ব্যবহারের বিকল্প নেই। পরিবহন মালিক ও শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করে সায়দাবাদকে একটি আধুনিক ও ব্যবহার উপযোগী টার্মিনাল হিসেবে গড়ে তোলা হবে। তিনি এ বিষয়ে সকল অংশীজনের সহায়তা প্রত্যাশা করেন। সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, বাসগুলো টার্মিনালের ভিতর থেকে চলাচল করলে একদিকে যেমন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে ঈদ সহ বিশেষ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতাও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সরকার ও মালিক শ্রমিকদের সমন্বিত প্রচেষ্টায় আমরা কাঙ্ক্ষিত যাত্রী সেবা নিশ্চিত করতে চাই। তো প্রিয় দর্শক, এখানে কথা হইল যে এরকম তো অনেকবারই বলা হয়েছে, কিন্তু সবচেয়ে ভালো হইতো যে ঢাকার ভিতরে যে টার্মিনালগুলো আছে এগুলা যদি ঢাকার থেকে সরানো যেত আর কি, তাহলে সবচেয়ে ভালো হইতো। দেখা যাক, এরকম আশ্বাস আমরা বহুবার শুনছি। আমরা আশায় রইলাম যে সরকার বন্দোবস্ত করব এবং এটা ওনারা যেইভাবে করছে সেইভাবে হবে, এটা আমরা আশায় রইলাম। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।